নমস্কার, টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আবারও একটি ভিডিও নিয়ে এলাম। তো আজকের দেখাবো ডায়নামো কোম্পানির একটি ব্লুটুথ বক্স। এর পাওয়ার অন হচ্ছে কিন্তু কোনো রকমভাবে কোনো সাউন্ড নেই। তো বক্সটি আমি অন করে দেখাচ্ছি। দেখুন বক্সটি অন হয়ে গেছে কিন্তু কোনো প্রকারের কোনো সাউন্ড নেই। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। তো সর্বপ্রথমে বক্সটিকে ওপেন করে নিচ্ছি। এর উপরে যে টপ কভারটি আছে এই টপ কভারটি খুলতে হবে, কারণ এর কোনো সাইডে কোনো স্ক্রু নেই। এর উপরে যে জালিটি আছে জালিটিকে খুলে নিচ্ছি। এখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলোকে সব আমি এক এক করে খুলে নিচ্ছি। তো স্ক্রুগুলো আমি সব খুলে নিলাম। তো এবার হালকা ছুরি দিয়ে প্রেসার দিলে এই যে ভেতরে কভারটি আছে আস্তে আস্তে খুলে যাবে। তো দেখুন এটি কিন্তু অন হয়ে আছে, সুতরাং এটিকে অফ করে দিতে হবে আগে। তো আমি বক্সটিকে অফ করে দিলাম। তো দেখুন এটি সাউন্ড আসছে না, অন হচ্ছে। তো সর্বপ্রথমে যেটি আমাদের চেক করতে হবে, এই যে স্পিকারটি আছে দেখুন, এই যে স্পিকারটিকে চেক করে নিতে হবে। তো স্পিকার চেক করার জন্য আমি মিটারকে বাজার মুটে রেখে নিলাম। বাজার মুটে রেখে আমি চেক করছি, এর কোয়ান্টিটি চেক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু কোনো রকমভাবে কোয়ান্টিটি নেই, কোনো কোয়ান্টিটি নেই। তো এখানে যে সকেটটি আছে স্পিকারের সঙ্গে সংযুক্ত করা আছে সেই সকেটটি আমি খুলে নিচ্ছি। এবং এটি মাইক্রোফোনের একটি কেবিল আছে, মাইক্রোফোনের কেবিলটি খুলে নিলাম। তো এখানে যে বোর্ডটি আছে দেখুন, বোর্ডটিকে প্রথমে তুলে নেব। তুলে নিয়ে আমরা অন্য স্পিকার দিয়ে একবার চেক করে দেখে নেব। তো আমি স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। তো দেখুন বোর্ডটি আমি বের করে নিয়েছি এখান থেকে। সর্বপ্রথমে এখানে কানেকশান করে নেব, যেহেতু এই স্পিকারটি কাটা আছে তাই অন্য স্পিকার দিয়ে কানেকশান করে নেব আগে। তো আমার কাছে এই স্পিকারটি আছে, স্পিকারটি আমি কানেকশান করে দিচ্ছি। এটা যেহেতু এখানে কানেকশান করা আছে, এটা অন্য কাজে লাগানোর জন্য আমি কানেকশান করে রেখেছিলাম। তো দেখুন এই স্পিকারটি ভালো আছে কিনা এর একবার কোয়ান্টিটি চেক করে দেখে। দেখুন এই স্পিকারে কিন্তু কোয়ান্টিটি আছে। তো এই যে স্পিকারের যে এই সকেটটি লাগানো ছিল এখানে, তো আমি এই দুটি যে পয়েন্ট আছে দেখুন এটি স্পিকারের লাইন আছে। তো এই স্পিকারের যে দুটি পয়েন্ট আছে সেই পয়েন্টে আমি এই দুটি তারকে সোল্ডার করে দিচ্ছি। কারণ স্পিকার আগে চেক করে দেখে নিয়েছি, যেহেতু স্পিকারটি খারাপ আছে ওই জন্য আমি অন্য স্পিকার একবার লাগিয়ে দেখে নিচ্ছি। তো এবার এটাকে আমরা অন করে দেবো। তো অন করার জন্য আমি এই যে পাওয়ার বোতাম আছে পাওয়ার বোতামটিকে প্রেস করে দিলাম। দেখুন পাওয়ার লাইট কিন্তু অলরেডি চলে এসছে, এখানে কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু কোনো প্রকারের সাউন্ড নেই। তো দেখুন এই যে সাউন্ড, এই যে আইসিটি আছে, অ্যাকচুয়ালি এই আইসিটি কিন্তু সাউন্ড আইসি না, কোনো প্রকারে এখানে কিন্তু অডিও নেই। এই আইসি থেকে কিন্তু একটা অডিও লাইন বেরোয়, এখানে হালকা টাচ করলে যে কোনো একটি লেগে যেটা ইনপুট হচ্ছে অডিও, তো সেখানে কিন্তু কোনো রকমভাবে সাউন্ড আসে এখানে, কিন্তু সেই সাউন্ডটা কিন্তু আসছে না। তো আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি, পাওয়ারটি অফ করে দিলাম। এবার দেখুন এই যে আইসিটি আছে এই আইসি আমার কাছে আছে। তো এই আইসি আমি চেঞ্জ করে নেব, চেঞ্জ করে দেখব যে প্রকৃত এই আইসিটি প্রবলেম আছে কিনা। যেহেতু আমাদের স্পিকারের প্রবলেম ছিল তো স্পিকার তো চেঞ্জ করে দিয়েছি, কিন্তু তাতেও কোনো রকমভাবে কাজ হলো না। তো এই আইসিটিকে চেঞ্জ করে নেব। তো এখানে যে স্পিকারের তার দুটি জুড়েছিলাম সেই দুটি তার খুলে দিচ্ছি এখান থেকে, এবং
যেহেতু এই যে আইসি আছে, এই আইসির উপরে যেহেতু কাজ করব, তার জন্য এই ব্যাটারির লাইনের যে তার দুটি আছে, দুটি তারেই কিন্তু ডিসকানেক্ট করে দিলাম। তো দেখুন আমার কাছে এই আইসিটি আছে, এটা সেম আইসি আছে, নাম্বারটি বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই আইসিটি চেঞ্জ করে দেখি কতটা সাকসেস পাওয়া যায়। তো আইসি চেঞ্জ করতে গেলে প্রথমত দেখতে হবে কোনো এক সাইডে নচ পয়েন্ট আছে। তো আমি নচ পয়েন্টটি দেখানোর চেষ্টা করছি। দেখুন এই নচ পয়েন্ট কিন্তু এইটি, ঠিক আছে। আর এই আইসিটির নচ পয়েন্ট আছে, দেখুন এর নচ পয়েন্ট কিন্তু এই সাইডে আছে। তো এই নচ পয়েন্ট দুটিকে কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু আইসি লাগালে আইসি নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এই আইসিটিকে তুলে নেব। তো আমি ব্লোয়িং মেশিন দিয়ে তুলবো যেহেতু, আর ব্লোয়িং মেশিন দিয়ে আমি আইসিটিকে তুলে নিচ্ছি। তো দেখুন আইসিটি আমি এখানে লাগিয়ে দিলাম। আর পারফেক্টভাবে যদি লাগানো না হয়, যদি মনে করেন যে কোনো দিকে কোনো সোল্ডার মিস্টেক আছে, তো সেক্ষেত্রে এই যে আয়রন আছে, আয়রন দিয়ে সোল্ডার করে দেবেন। আইসি লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার কানেকশান করে দেখে নেব। তো এবার এই কানেকশান করে দিচ্ছি এখান থেকে। সর্বপ্রথম স্পিকারে যে কানেকশানটি আছে সেই কানেকশানটি আগে করে দিচ্ছি। এখানে একটি পয়েন্ট আছে এবং দুটো পয়েন্ট আমি সোল্ডার করে দিচ্ছি। তো এটি আমাদের আর কাজে লাগবে না, ওই জন্য সরিয়ে নিচ্ছি। তো এবার ব্যাটারি লাইনের যে দুটি তার আছে সেই দুটি তারকে জুড়ে নিতে হবে। আমি নেগেটিভ পজিটিভ এদিকে যেহেতু পজিটিভ আছে, পজিটিভ তারটি আমি ভালোভাবে জুড়ে দিচ্ছি। দুটো তারকে ঠিকঠাক দেখে নেবেন যে কোনটি নেগেটিভ আছে এবং কোনটি পজিটিভ আছে। তো এবার পাওয়ার অন করে আমি দেখাচ্ছি। Power on. Bluetooth mode. দেখুন পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে কিন্তু সাউন্ড চলে এসেছে। তার মানে অ্যাকচুয়ালি এই যে অডিও আইসিটি ছিল, এই আইসিটি কিন্তু ফার্স্ট টাইমে এটি শর্ট হয়ে যায় এবং শর্ট হওয়ার পরে কিন্তু এই স্পিকার যেটি ছিল, স্পিকারটি কিন্তু কেটে যায়। তো সেই জন্য আমাদের এখান থেকে কোনো রকমভাবে সাউন্ড আউটপুট হচ্ছিল। তো যাই হোক, পাওয়ারটি অফ করে দিই। পাওয়ার অফ করে দিয়ে আমরা এখানে যে স্পিকারের কানেকশানটি আমি ডিসকানেক্ট করে দিলাম। তো দেখুন এই যে স্পিকারটি আছে, সেম স্পিকার আমার কাছে আছে এখানে। এই দেখুন এটি নতুন স্পিকার আমার কাছে আছে। তো এই স্পিকারটি এখানে কানেকশান করে দেব। আর দেখুন ভিডিওটি একটু বড় হচ্ছে, কিন্তু করার কিছু নেই। এই সমস্ত কাজ করতে গেলে মানে স্টেপ বাই স্টেপ এগোতে গেলে কিন্তু কোনটার থেকে ফল্ট হচ্ছে সেটা ধরতে গেলে একটু ভিডিও বড় হবে। কিন্তু এটা কি হবে, আপনারা কিন্তু বুঝতে সুবিধা হবে, আপনাদের শিখতে পারবেন কিছু। দুটো স্পিকার কিন্তু সেম আছে দেখুন। তো স্পিকারের যে কানেকশানটি করে নিই। তো ফাইনালি কিন্তু আমার কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন স্পিকারের কানেকশান তো আগে যেভাবে ছিল আমি সেইভাবে লাগানোর চেষ্টা করছি। তো এখানে যে স্ক্রু ছিল আমি স্ক্রুগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো স্পিকারটি লাগিয়ে নিলাম আমি, কিন্তু স্পিকার লাগানোর আগে কিন্তু একবার চেক করে দেখে নেবেন, না হলে লাগানোটা কিন্তু বৃথা হয়ে যাবে। তো আমি পরে এটি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্পিকার কিন্তু ঠিক আছে। তো আমাদের একবার চেক করে দেখে নিতে হবে যে এই স্পিকারটি চলছে কিনা। স্পিকারের লাইন যেহেতু এটি আছে, সকেটটি লাগিয়ে দিচ্ছি এখানে। এটি মাইক্রোফোনের লাইন আছে, এটিকেও লাগিয়ে দিলাম। Power on. Bluetooth mode. তো দেখতে পাচ্ছেন এটি সাউন্ড চলে এসছে।
তো পাওয়ারটি অফ করে দিচ্ছি। তো পাওয়ার অফ করে দিলাম। আমাদের যেহেতু এই যে কানেকশান ছিল পুরোপুরি কানেকশানটি করা হয়ে গেছে। তো ফার্স্ট প্রবলেম যেটি আমাদের ছিল, দেখতে পাচ্ছেন যে স্পিকারটি ছিল, স্পিকারটি কিন্তু অ্যাকচুয়ালি খারাপ ছিল। আর এটি খারাপ হওয়ার পেছনে ছিল এই যে অডিও আইসি আছে, অডিও আইসিটি অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিলো, শর্ট হয়ে গেছিলো। ওই জন্য এখান থেকে ভোল্টেজ মানে এই স্পিকারে গিয়ে কিন্তু খারাপ হয়ে গেছে। তো সেই জন্য এই আইসিটি চেঞ্জ করে দিলাম। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের আস্তে আস্তে করে এটাকে লাগিয়ে নিতে হবে। তো আগে যেরকম ছিল আমি ঠিক সেইভাবে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। তো এটি লাগিয়ে দিলাম আমি। তো দেখুন এটি এই যে কভারটি ছিল সে কভারটিও আমি লাগিয়ে দিই। তো ফাইনালি আমাদের সব স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং সেটআপ পুরোপুরি আমাদের পুরো রেডি। তো এবার আমাদের এটি অন করে দেখতে হবে। Power on. Bluetooth mode. তো দেখুন এতে সাউন্ড চলে এসেছে। আগে যেহেতু সাউন্ড আসছিল না, শুধুমাত্র সাউন্ডের প্রবলেম ছিল আর বাদ বাকি ব্লুটুথ কানেক্ট নিত, এখন সাউন্ড সব চলে এসেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, তো যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।